রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আর ভিডিওর প্রথমে আপনাদের সাথে একটু মজা করে নিচ্ছি। আমি আজকে বানাবো বড়ি পাবদার পাতলা ঝোল। তার জন্য আমি পাবদা মাছগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা 4টে নিয়েছি, আর নিয়েছি কিছু বড়ি। এখন আমি রান্নাতে চলে যাব। আমি পাবদা মাছগুলোকে ভাজার জন্য প্রথমে আমি একটু সর্ষের তেল এই পাবদা মাছগুলোর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, কিছু হলুদ গুঁড়ো। সর্ষের তেল, লবণ, হলুদ ভালো করে পাবদা মাছগুলোর গায়ে ভালো করে মেখে নেব। সর্ষের তেলটা দিতে হয় যে সমস্ত মাছগুলোর মধ্যে আঁশ ছাড়া হয়, সেগুলোর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে যদি ভাজা যায় তাহলে মাছের চামড়াগুলো ফাটে না। সেজন্য আমি একটু মেখে নিচ্ছি তেল দিয়ে। কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে সব, এখন আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। একটু গরম জল করে নিয়েছি গ্রেভিটা তৈরি করার জন্য। গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ফোড়ন করে নেব। ফোড়নে আমি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলো ভালো মতো গুলে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা ফুটে গেছে, এখন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা ধনেপাতা কুচিটা দিতেও পারেন, নাও পারেন। এটা ফুটে গেছে, এখন আমি মাছ আর বড়িগুলো দিয়ে দেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এটা করবেন, বাড়িতে করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।